পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে অস্থিতিশীল হতে শুরু করেছে নিত্য পণ্যের বাজার। শাকসবজি, চাল, ডাল সহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পোলাও চাল, চিনির দাম। সপ্তাহখানেকের ব্যবধানে দাম বেড়েছে রসুনের, বেড়েছে চাহিদার শীর্ষে থাকা মুরগির দামও। অন্যদিকে রমজানের শুরু থেকে কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দিয়ে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্ট। মাহে রমজানের শেষ সপ্তাহে ঈদ উল ফিতরকে সামনে রেখে কিছুটা অস্থিতিশীল রাজধানীর কাঁচা বাজারগুলো। চাল, ডাল, পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকলেও কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে পোলাও চাল। বাড়তি চিনির দাম, বেড়েছে রসুনের দামও। যেই পোলাও চাল এরপানের যে চাউলটা আগে ছিল 125 টাকা, এখন 145 থেকে 146 টাকা। আর রসুন, যে চায়না রসুনগুলা, যে রসুনগুলা মনে করেন ছিল আগে ছিল 95 টাকা থেকে 100 টাকা, এখন এটা বাইরে মনে করেন যে এই 2-3 সপ্তাহের মধ্যে আমাদের প্রায় 230 টাকা থেকে 240 টাকা। এই নির্দিষ্ট সিজনে আসলেই দামটা বেড়ে যায়, এর আগে কিন্তু খুব একটা বেশি বাড়ে না। তবে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। অন্যদিকে ঈদকে ঘিরে আবারও অস্থিতিশীল মাংসের বাজার। সপ্তাহখানেকের ব্যবধানে ব্রয়লার সহ মুরগির দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। দোকানদাররা ভিতরে রেখে দেয়, কয় মুরগি নাই, দুইটা বাইর করে বিক্রি করে। দাম বেড়ে গেছে, এখন তো কিছু করার নেই, খেতে তো হবে। এখন এছাড়া কি খাবেন আপনি? ব্রয়লারের কেজি 230 টাকা, যেমন এটা হচ্ছে 360 টাকা, 70 টাকা, এটা 350 টাকা। কিছু করার নেই, এখন এটা যদি কমায় আর কি আড়তদাররা বা ফার্মাররা কমায় দেয়, তখন আবার দাম কমবে জিনিসের। ফলে বিপাকে সাধারণ ক্রেতারা। 230-40 টাকা রাখছে মুরগিটা, গরুটাই যে 800-850 টাকা চায়। এখন আমাদের তো মধ্যম ফ্যামিলি, আমাদের তো চলা অনেক কষ্ট হয়ে যায়। বাজারের দাম যদি আরেকটু নিম্নগতি হয় তাহলে আমাদের সাধারণ মানুষের অনেক উপকার হতো। আসন্ন ঈদকে ঘিরে বাজার মনিটরিং জোরদার না করা গেলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিয়াম সাধনার মাস শেষে আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরকে ঘিরে রাজধানীর বাজারগুলোতে বাড়তে শুরু করেছে পণ্যদ্রব্যের দাম। বিক্রেতারা বলছেন বাড়তি চাহিদা এবং অবৈধ মজুদের কারণে মূলত বাড়ছে পণ্যদ্রব্যের দাম। তবে ক্রেতারা বলছেন যথাযথ ব্যবস্থা এবং মনিটরিং করা না গেলে বাড়তে পারে আশঙ্কা। রাজধানীর পলাশী বাজার থেকে মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।